ঘুম থেকে উঠতে না উঠতেই ব্যস্ততম দিন শুরু হয়ে যায়। আমার কেন, প্রত্যেক গৃহিণীরই মনে হয় এই সমস্যা। আমরা যদি খুন্তিটা না নাড়ি মনে হয় জীবনযাত্রা এখানেই থেমে থাকবে। তাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ দুধারে মশারি টাঙানো। আসলে কি বলো তো, মশারিটা এইভাবে দেখছো, আমাদের হচ্ছে দুই রকম মশারি। গরমকালে একরকম ইউজ করি আর শীতকালে আরেক রকম। তো প্রচণ্ড গরমের মধ্যে না মোটা মশারিগুলো একদম হাওয়া ঢুকতে চায় না, তাই আর এরকম আর কি দুই রকম ব্যবস্থা রেখেছি। ঘুম থেকে উঠেই ঘড়ি দেখেই কাজ করতে হয়। সবটা তো আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে, তবেই না গিয়ে আমি ঠিক টাইমে সব কিছু কমপ্লিট করতে পারবো। তাই সকালের বাসি ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের মেয়েদের বাইরে যতই কাজ করো না কেন, খুন্তি কিন্তু নাড়তেই হবে। আর দেখো, ছেলেরা যদি কাজে যায় ওদেরকে পরিপাটি করে সুন্দর করে খাবার সাজিয়ে দিই। আর আমাদের বেলা একদম অন্যথা, হয়তো সবার ক্ষেত্রেও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা। আর আমাদের কিন্তু সবটা জোগাড় করে তবেই কিন্তু বেরোতে হবে। শুধু যে আমার জন্য আর ছেলের জন্য খাবার রেডি করে রাখবো তা কিন্তু নয়। বাড়ির প্রত্যেকের খাবার কিন্তু জোগাড় করে রেডি করে রেখে তবেই কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে। তো চলো, আজকে এই নিয়ে এই ব্লগটা রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। তাই বন্ধুরা, প্রত্যেক বন্ধুরাই অনেক কষ্ট করে এই চ্যানেলগুলো এই ভিডিও দিচ্ছে, অনেক একটা আশা নিয়ে। তাই এই আশা যাতে নিরাশায় না পরিণত হয়, তাই সকল বন্ধুদের বলছি এভাবেই একটু পাশে থাকার জন্য। আমিও অবশ্যই পাশে থাকবো। সকাল থেকে ওদিকটাতে করে নিলাম, এখন কিন্তু এদিকটা করে নিচ্ছি। আর দিদিও কিন্তু উঠে পড়েছে, দিদিও কিন্তু চাটা বসিয়ে দিয়েছে। আর কি বলতো, এখন বাচ্চার সকালে মর্নিং স্কুল হচ্ছে, তাই তাড়াটা আরেকটু বেশি। কেন, এরকম তো অভ্যস্ত নেই, আর একটু লেটে উঠলেও চলতো, কিন্তু এখন তা করলে তো হবে না। 6:30টার মধ্যেই কিন্তু রেডি করে দিতে হবে। একদিকে কিন্তু ভালো, তো সকাল সকাল একটু চা খেয়ে নিই, চা খেয়ে এনার্জিটা একটু বাড়িয়ে নিই, তারপরে হচ্ছে কাজকর্ম শুরু। তো এমন খাবার বানাবো যাতে ছেলেরও হয়ে যায় আর বাড়ির সকলেরই সকালে ব্রেকফাস্টটা হয়ে যায়। আর একে ভাগে ভাগে রান্না করলে অনেকটাই কিন্তু সময় নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমাকে সময়ের মধ্যেও আমাকেও বেরোতে হবে, সেটাই মাথায় রেখে আর কি কাজকর্মগুলো করতে হচ্ছে। আর প্রত্যেক দিন একই রুটিন, সকালে রুটিন, ব্যস্ততা রুটিন আমার না, সকলেরই। তো চলো, পাশে থাকো, এইভাবেই দেখতে থাকো। প্রত্যেক দিন যে একরকম যাবে তা কিন্তু নয়, প্রত্যেক দিন কিন্তু অন্যান্যভাবেও চলে, আর অন্যান্যভাবেও কিন্তু পরিস্থিতি আমাদেরকে সামলে নিতে হয়। তো চা খেয়ে কিন্তু চলে যাব একেবারে রান্নাঘরের সকালের খাবারটা আমি বানাবো। তাই এমন খাবার বানাবো সকলে যাতে হয়ে যায়। চলো, আজকে কি বানাতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু রাত্রেবেলায় চিন্তা থাকে কি সকালে খাবার বানাবো, তাই সকালবেলা উঠে পড়েছি, আর তাই চলে এলাম এখন রান্নাঘরে। আর রাত্রেবেলায় কিন্তু এই মটরটা ভিজিয়ে রেখেছি যাতে সকলেরই হয়ে যায়। আর সব দিক চিন্তা ভাবনা করেই কিন্তু কাজগুলো করা হচ্ছে। আর এই দিকটা সবটা কেটে গুছিয়ে রাখলাম, রাত্রে কিন্তু কাটিনি, এখন সকালবেলাটাই কেটেছি। আর সবটা সকালবেলাটাই করে নিই, রাত্রে আর অন্যান্য কাজ থাকে সেগুলো আর হয় না, জানো তো। রাত্রেও রান্নাবান্না থাকে, খুব একটা না করে উঠতে পারি না। তো চলো, এটা রান্না করি আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকি। আর কি বলো তো, যেহেতু তাড়াহুড়ো রয়েছে, কড়াইয়ে রান্না করতে গেলে অনেকটাই সময় কিন্তু আমার চলে যাবে। নইলে কিন্তু ছেলেকে ঠিকমতো টিফিন রেডি আর ওর মুখে খাবার ঠিক টাইমে দিতে পারবো না। আর এদিকে কিন্তু ওই যে মশলাটা মিক্সিতে করে নিব যাতে ঝটপট হয়ে যায়। তাই না, আমি প্রেশার কুকারেই এই হচ্ছে ঘুগনিটা বানাবো যাতে ঝটপট হয়ে যায়। আর হাতে যেহেতু অল্প সময়, 6:30টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আর সকাল সকাল ওঠার না অভ্যাস কিন্তু আমার নেই, কিন্তু দেখো পরিস্থিতি কিন্তু সব কিছু শিখিয়ে দেয়। এখন কিন্তু দিব্যি সকালে উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর জানো তো, সব কিন্তু আগের থেকেও সময়ের আগেই সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এইদিকে মশলাটাও হয়ে গেছে। তো এইদিকে আবার উনুন বলছি কেন, গ্যাসে হচ্ছে বসিয়ে দিলাম প্রেশার কুকার, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এই প্রেশার কুকারেই কিন্তু আমি এই ঘুগনিটা বানিয়ে নেব, আর বেশ ভালোও হয় কিন্তু। আর সিটি মেরে নেব, ব্যাস হয়ে গেল। ঝটপট খাবার, ঝটপট রেডি, আর ঠিক টাইমেও হয়ে যায়।
তো এদিকে আমি সিটি বসিয়ে ওইদিকে আমি আটাটাও মেখে নেব। তো চলো কি করে করছি একটু শেয়ার করি। ওদিকে প্রেসার কুকারে ঘুগনিটা বসিয়ে এদিকে কিন্তু আটাও মেখে নিয়েছি, আর বাবুর জন্য দেখো লুচিও ভেজে দিচ্ছি। আর লুচি করে দিচ্ছি, মাঝে মধ্যে অন্যান্য টিফিনগুলো দিই, আর আজকে লুচি ঘুগনি দেবো। আর বেশ ও খুশিও হয়ে যাবে, আর পেটটাও ভরা থাকবে। আর সকাল সকাল যেহেতু খেতে চায় না, টিফিন আওয়ার্সে এটা খেলে পেটটাও কিন্তু ভরা থাকবে। ওই মাথায় চিন্তা রেখেই কিন্তু ওকে এই লুচিটা করে দিচ্ছি। তো সবগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, আর আমাদের জন্য বানাবো রুটি। আগে ওরটা রেডি করে দেই, ওকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে আমাদেরটা করে নেব। আর সেটাও কিন্তু টাইমের মধ্যেই শেষ করতে হবে। ওই যে বললাম আমাকেও বেরোতে হবে আর কি। তো চলো এগুলো ভেজে নিই। এদিকে কিন্তু দেখো কথা বলতে বলতে বাবুর খাবার রেডি। আর এখানে কয়েকটা ওর টিফিনে দেবো, আর একটা ওকে খাইয়ে দেবো। বেশি খেতে চায় না, ওই একটা মতোই খাবে। আসলে সকাল সকাল তো খেতে চায় না, তবু জোর করে একটা হলেও খাইয়ে দিই। তারপর চলো, ওইদিকে তো সিটি মেরেই যাচ্ছে, জানি না কী পরিস্থিতি, চলো দেখা যাক।
তো এই যে, আর জানো তো প্রেশার কুকারে করেছি, খেতে কিন্তু মন্দ হয়নি, খুব ভালো হয়েছে। কিন্তু একটাই জিনিস হয়েছে যে একটু সিটিটা বেশি হয়ে গেছে। আসলে ওদিকে আটা মাখছিলাম তো তাড়াহুড়োর মধ্যে, বুঝতেই পারছো, তাই আর কি একটু গলে গলে গেছে। আর একটা সিটি কম দিলে ভালো হতো। তো চলো, এইদিকে হয়ে গেছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। তো খেয়েছিলাম তাই বলতে পারছি। আর এদিকে আমাদের জন্য রুটি। তো আজকে এই পর্যন্তই থাক, টাটা।